জন্য তোমাকে এত টাকা স্যালারি দিয়ে পুষছি আমি? হ্যাঁ, একটা সিম্পল ডিল ক্র্যাক করতে পারলে না? এর থেকে তো আমি গেলে বেটার করতাম। আমি এখানে টেনশনে দাঁড়িয়ে আছি রাস্তায়, অফিস যেতে পারলাম। And I really hope that you'll crack the deal. কোটেশন জোগাড় করে দেওয়া সত্ত্বেও। Sir, I really tried. Turn my foot! I need result. What? Result? এই ডিল এত সহজে আমি হাতছাড়া হতে দেব না। রিধিমা সেন, now you have to do something. আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? হ্যাঁ? এটা কিন্তু বুদ্ধিমানের মতো ব্যাপার হবে। না, হ্যাঁ, বল। আমি বলছিলাম যে তোরা আমাকে নিয়েছো, হ্যাঁ, আমি ওখানে গিয়ে ওই সরকারি অফিসারদের সঙ্গে খোঁজ গল্প করব আর আমার শায়েরি শোনা। হায় ভগবান! তোরা ডিলটা এমনি এমনি দিয়ে দেবে, তোকে কোনো পরীক্ষাই নেবে না, বুঝেছিস? হ্যাঁ, আচ্ছা, তোমাদের তো ঠিক করে চা খাওয়াই হলো না। আমি তোমাদের জন্য চা পকোড়া নিয়ে আসছি। হ্যাঁ, হঠাৎ রীতিমা এভাবে চলে গেল কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। যখন তখন আমায় কল করবে না, কেউ দেখলে পরে আমি ফেসে যাব। এবার না আমি তোমাকে নিজে যাতেই ফাঁসিয়ে দেবো। তোমার এগেনস্টে অনেক প্রুফ আছে আমার কাছে। তুমি আমাকে থ্রেট করছো কেন? কি হয়েছে? সেভাবে ভাবতেই পারো, আমার কোনো অসুবিধা নেই, বাট আই ওয়ান্ট দ্যাট ডিল, আন্ডারস্ট্যান্ড? আমি জানি না তোমার হাজব্যান্ড ম্যাজিক এখন এনেছেন ঠিকই আছে, ডু সামথিং অ্যান্ড মেক হিম দ্য লুজার। রীতিমাকে কে থ্রেট করছে? আর উনি যার সাথেই কথা বলুন না কেন, মনে হচ্ছে খুব চেনা, অনেক দিনের পরিচিত। সেটা কে আমাকে জানতেই হবে। You know very well how much I trust you. তাছাড়া এতগুলো বছর ধরে আপনি আমাদের কোম্পানির হেড শেফ। শুধু তাই নয়, আমাদের কোম্পানির আজকে এত নাম, এত খ্যাতি, সেটা কার জন্য? আপনাদের জন্য। ইউ আর দ্য ব্যাকবোন অফ আওয়ার কোম্পানি। স্যার, আপনিও কিন্তু আমাদের ব্যাকবোনের মতোই। আর তাছাড়া আপনি যদি বলেন, আমি কিন্তু প্রাণ দিতেও দুবার ভাববো না স্যার। আরে আরে, কি ব্যাপার? এই সমস্ত কথা কেন উঠছে? এই সমস্ত কথা একদম ভাববেন না। আপনাকে শুধু একটা কাজ করতে হবে, আপনি আপনার হাতের জাদু দিয়ে এই গভর্নমেন্ট অফিসিয়াল তাদেরকে একটু খুশি করে দিন। ব্যাস, তারা যদি হ্যাপি হয়, স্যাটিসফাইড হয়, ডিলটা আমাদের কাছে চলে আসবে, ব্যাস, আর কি চাই? আচ্ছা, আমি তো শুনেছি আপনি চাইনিজ কন্টিনেন্টালের পাশাপাশি বাঙালি খাবারও রান্না করতে পারেন। তো আগামীকাল যদি আপনি ফিউশন কিছু বাঙালি ডিশেস বানান, তাহলে তো বেশ ভালো হবে, এক্সেপশনাল হবে, একটু সবাইকে আমরা চমকে দিতে পারবো। আমি বলছি কি, মানে বাংলার ঐতিহ্য, মানে আমাদের যে খাবারগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেরকম কিছু বানালে হয় না? সবটাই সম্ভব যদি ওনারা বলে না দেন কি বানাতে হবে। ওরা যাই বলুক, আমি আমার বেস্ট এফর্টটা দিয়েই বানাবো। আপনারা এই বিষয়ে একটুও চিন্তা করবেন না। অনি, আমি কিন্তু আগামীকাল তোমার পাশেই থাকবো। হ্যাঁ, আগামীকাল তোমার একটা স্পেশাল দিন, আমি তোমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করব, এনকারেজ করব সব সময়। রিধিমা, আমাকে এনকারেজ করার কিচ্ছু হয়নি। আমি একা তো থাকছি না, আমার সাথে সবাই থাকছে। সো হোয়াট অনি, আমি কিন্তু কোনো না শুনবো না। কালকে তোমার জীবনে একটা ইম্পর্টেন্ট দিন, আই উড লাইক টু বি উইথ ইউ। আমার দরকার নেই, দেখো প্রভাস মিশকা আমার সাথে রয়েছে। আমার প্লিজ প্লিজ। মিস্টার রয়চৌধুরী, উনি যখন যেতে চাইছেন, নিয়ে যান না আপনাদের সাথে। দেখুন, লেডি লাক বলে কিন্তু একটা ব্যাপার আছে, আপনি মানুন আর না মানুন। মিস চক্রবর্তী, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি কেন বুঝতে চাইছেন না? বোঝা না বোঝার কি আছে, উনি যেতে চাইছেন, নিয়ে যান না আপনাদের সাথে, ওনার ভালো লাগবে। ওকে ফাইন, নিয়ে যাব। আপনার সাথে আমার একটু আই হ্যাভ আ স্ট্র্যাটেজি, সেটা নিয়ে একটু ডিসকাস করার ছিল। ওকে স্যার, তা বলুন। এটা তুমি কি করছো আরোহী? ওকে কেন যেতে বলছো? ওর কি কাজ ওখানে? প্রভাসদা, আমি যেতে বলছি তার কারণ আমাদের কোম্পানির কোটেশনটা রীতিমা ওই অচেনা কোম্পানিকে পাঠিয়েছে, যার সাথে ওর যোগাযোগ আছে, আর সেই প্রমাণ আমি পেয়েছি। কি বলছো? ঠিকই বলছি। তোমরা যেদিনকে কোটেশন সাবমিট করলে, তার আগের দিন রাতে কিন্তু আমি বুঝতে পারছি না যে রিধিমাদি কেন অনিতার ক্ষতি করতে চাইছে।
কেউ ওনাকে দিয়ে এটা করাচ্ছে, এটা বুঝো। কিন্তু কি সেটাই তো জানি না মিশকা, কে সেটাই জানতে হবে। মিস্টার চক্রবর্তী, হ্যাঁ বলুন। আমি চাই কাল আপনিও চলুন আমার সাথে। তার কারণ এই প্রজেক্টে আপনারও ইনভলভমেন্ট আছে। না, আমি তো যেতে পারবো না। না মানে আরো অসুস্থ না, আমি ওকে ছেড়ে কি করে যাবো মিস্টার রয় চৌধুরী? আপনারা যান, আপনার মন দিয়ে কাজ করুন, আর আমি সত্যি প্রার্থনা করবো যাতে ডিলটা আপনারই হয়। ওকে। কাল সকালে ভেন্যুতে পৌঁছানোর আগেই এর একটা ব্যবস্থা করে দিও, তাহলে তুমি ডিলটা পাবে। অনি, তোমরা আগামীকালের ব্যাপারটা নিয়ে একটু ডিসকাশন করে নাও। আমি একটু ওপরে যাচ্ছি, একটু রেস্ট নেবো, মাথাটা খুব ধরেছে। ওকে, কি যে হলো। প্রভাসদা, আমাদের জানতে হবে ওই কোম্পানিটা কার, ওনার কে, আর কি কি ওরা করতে পারে, এটা আমাদের একটু নজরে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু আর ওই রিধিমা কিন্তু এখানেই থেমে থাকবে না। আর একটা কথা, এইবার হয়তো সবটা জেনে তুমি অনিদাকে বাঁচিয়ে দিয়েছো, কিন্তু কালই হচ্ছে সেই আসল দিন। কালই ডিসাইড হবে যে ডিলটা কে পাবে। আর রিধিমাদি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। জানি, কাল একটা স্টেপ নেবেই নেবে, এক্সট্রিম স্টেপ। আমি বুঝতে পারছি ও এক্সট্রিম স্টেপ নেবে, কিন্তু ব্যাপারটা কি বলতো, আমাদেরকে খুব মানে স্ট্রংলি ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আমি কোনোভাবে তোমাদেরকে হেল্প করতে পারবো না, বুঝতে পারলে? আমাকে রিধিমা যেতে দেবে না, তো যা করার তোমাদের করতে হবে, তোমাদের একটু নজরে রাখতে হবে। বাকিটা দেখছি কি করা যায়। তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো মাম্মা? তেমন কিছু না, আসলে আমি ভাবছিলাম যে আমাদের আরো কবে ঠিক হবে তাড়াতাড়ি, আর ঠিক হলে আমরা আরোর ফেভারিট পার্কে যাব, ফেভারিট ব্রাউনি খেতে যাব, তারপর আমরা ঘুরতে যাব, পিকনিক করতে যাব। সব হবে। জানো তো মাম্মা, হ্যাপি সিং থাকলে এত চিন্তাই করতো না, সব ঠিক করে দিত। খুব বুড়ি একটা। আচ্ছা ঠিক আছে, কাল ডক্টর আসুক, দেখি ডক্টর কি বলেন, তারপর দেখা যাবে। আমি তো প্রে করবো কালই তোমার ব্যান্ডেজটা খুলে দিই। আচ্ছা অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। আচ্ছা, আস্তে দেখে দেখে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। হ্যাপি সিং। আপনাদের ফুড কোয়ালিটি চেক করার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। আপনাদের এখানে রান্না করতে হবে, বেশি না, 2টো করে আইটেম করলেই এনাফ। বাট এখানে একটা কন্ডিশন আছে, যেহেতু আপনারা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছেন, তাই ডিশগুলো কিন্তু বেঙ্গলি হতে হবে, আর টেস্ট আর হাইজিনের দিকটা আমরা দেখে নেব। ইজ ইট ক্লিয়ার? সো গাইস, আর ইউ রেডি? হ্যাঁ, আমি রেডি। আপনারা? আমরাও রেডি স্যার। অ্যাকচুয়ালি আমাদের শেফ এখনো এসে পৌঁছতে পারেনি। জাস্ট 5 more minutes, আমাদেরকে একটু টাইম দিন, এক্ষুনি চলে আসবে। এটা কিন্তু একটা কম্পিটিশনের মতো মিস্টার রায়চৌধুরী, সো কল হিম প্লিজ, তাড়াতাড়ি আসতে বলুন। শিওর। প্রভাস, হ্যাঁ আমি একবার কল করে দেখো তো কোথায় আছে। আমি দেখছি। হ্যালো, হ্যাঁ কোথায় আপনি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এসে গেছি। অ্যাকচুয়ালি লিফটটা খারাপ, তাই আমি সিঁড়ি দিয়ে আসছি, আর 2 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যাচ্ছি। উনি 2 মিনিটের মধ্যে আসছেন। ওইরকম করছেটা কি? শেফ চলে এলে তো মুশকিল হয়ে যাবে।
আরে 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 আপনারা যে বললেন 2 মিনিট, এ তো 10 মিনিট পার হয়ে গেল। আপনাদের শেফ তো এখন এসে পৌঁছলো না, কোথায় আছে দেখুন। প্রভাস একবার কল করো তো। অনিতা নট রিচেবল বলছে। তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখছি। অনিতা, ওনাকে তো সিঁড়িতেও দেখলাম না। এটা কি করে সম্ভব? উনি আমার এত বছরের পুরনো এমপ্লয়ি, উনি আমাকে মিথ্যে কেন বলবেন? এই তো বললেন এসে গেছেন, তাহলে কোথায় গেলেন? আপনাদের যখন শেফই বেপাত্তা, তখন তো এই ডিলটা পাওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। এই ডিলটা আমরা না স্যার, ওয়েট। কম্পিট করার আগেই আমরা হেরে যেতে পারি না। দ্যাটস নট পসিবল। গিভ আস ওয়ান চান্স প্লিজ। শেফ ছাড়া এটা কি করে পসিবল? হ্যাঁ অনিব, আমরা এখন নতুন কাউকে পাবো না, আর ওনারা তো ওয়েট করবেন না। ওয়েট করার কোনো প্রয়োজন নেই রিধিমা, কারণ রান্নাটা আমি আজ নিজেই করব। কি বলছো অনি? এখানে অথেন্টিক বাঙালি খাবার রান্না করতে হবে, আর তুমি কখনো রান্না করোইনি, তুমি বাড়িতে পারবে না এসব। রান্না করিনি ঠিকই, তবে চেষ্টা আমি করবই। কোনো কিছু